তো এই পরশ তাপস এরা শুধু আওয়ামী লীগকে খায় নাই। পুরো বাংলাদেশকে খেয়ে একদম গাং করে দিছে। তো আওয়ামী লীগের শত্রু প্রচুর আছে, থাকবে, এটাই স্বাভাবিক। আওয়ামী লীগকে অন্য কোনো দল খাইতে পারবে না। যে খাইয়া দিলাম, দলটাকে ধ্বংস করে দিলাম। এই ক্ষমতা অন্য কোনো দল কখনোই রাখত না, এখনোও রাখে না, ভবিষ্যতেও রাখবে না। তাহলে আওয়ামী লীগের এই পরিণতি আজকে কেন হলো? এই পরিণতির পেছনে যারা দায়ী তারা প্রত্যেকটা লোক আওয়ামী লীগের। এই যে মাহবুবুল আলম হানিফ, পরশ, তাপস, যারা এই যে ফোনালাপে শুনলেন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার সাথে তুমি করে কথা বলার অধিকার রাখে, কারণ তাপস তো ফ্যামিলি মেম্বার, ভাইপো। তো এই পরশ তাপস এরা শুধু আওয়ামী লীগকে খায় নাই, পুরো বাংলাদেশকে খেয়ে একদম গাং করে দিছে। তো আওয়ামী লীগের শত্রু প্রচুর আছে, থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আওয়ামী লীগের সবচাইতে বড় শত্রু হচ্ছে আওয়ামী লীগের ভেতরে, যেইটা অন্যান্য দলের নাই। এই যে আপেলের ভেতরে থেকে যখন সেই আপেলটাকে খেয়ে পোকাটা বেরিয়ে আসে, সেই জিনিসটা শুধু আপনি আওয়ামী লীগের মধ্যে পাবেন। এটা বিএনপির মধ্যেও পাবেন না, জামাতের মধ্যেও পাবেন না, অন্য কোনো দলের মধ্যে পাবেন না। কারণ এই যে আওয়ামী লীগের এই যে স্বজনপ্রীতি, তারা একবার শেখ হাসিনা বলছে কি যে, "আমার ২ সন্তান ছাড়া আমার আর কোনো স্বজন নাই।" কিন্তু কথাটা কিন্তু ঠিক না। সবচাইতে বেশি সর্বসময়ের জন্য আওয়ামী লীগকে যারা কুরে খেয়েছে, তা হচ্ছে এই শেখ হাসিনার পরিবারের লোক, আত্মীয়রা। বরিশালকে ধ্বংস করছে হচ্ছে গিয়ে হাসনাত আব্দুল্লাহ। এই হাসনাত আব্দুল্লাহ না, আগের হাসনাত আব্দুল্লাহ। তারপরে আ অন্যান্য যে মেয়র, যে ঢাকার যে মেয়র ছিল, ফজলে নূর তাপস, রাজনীতির রও বোঝে না। ন্যূনতম কোনো রাজনৈতিক জ্ঞান তাপসের নাই। এটা আমার মুখের কথা না। আপনারা নিজেরাই একটু বোধবুদ্ধি খাটায় দেখেন। তাপস পরশকে কোনদিন তাদের নাম শুনছেন রাজনৈতিক মঞ্চে? তার থেকে তো ওই ইসমাইল হোসেন, সম্রাট, অমুক-তমুক, এদেরকে আমরা ফ্রন্ট লাইনে বেশি দেখছি। বা অন্যান্য যারা, তারা আওয়ামী লীগের মানে খারাপ লোক হতে পারে, সন্ত্রাসী হতে পারে। কিন্তু আওয়ামী লীগের মূল যে হোগাটা মারছে, সেটা হচ্ছে শেখ হাসিনার খুব কাছের কিছু লোকজন। এবার যে কথাটা বলার জন্য আজকে এই ভিডিওটা করতেছি, সেটা হচ্ছে গিয়ে, আজকে যারা আওয়ামী লীগের জন্য ভোকাল, যারা আওয়ামী লীগের জন্য কথা বলছে, যারা আওয়ামী লীগের জন্য ভিডিও ব্লগিং করছে, যদি কোনোদিন আওয়ামী লীগ ফিরে আসে, তাহলে এই যে লোকগুলো আজকে আওয়ামী লীগকে, ডুবে যাওয়া আওয়ামী লীগকে ভাসিয়ে তোলার চেষ্টা করছে, এই লোকগুলো সবার আগে কিক আউট হবে। এবং তারা কোনোদিন আওয়ামী লীগ থেকে কোনো কিছু পায় নাই, ভবিষ্যতেও পাবে না। কিন্তু যে কাউয়া কাদের আজকে তার দলবল নিয়ে পলায় আছে, এবং যে সমস্ত লোকজন আজকে তাদের মানে বিভিন্ন জায়গায় লুকায় আছে, বিভিন্ন সময় নানা রকম সুযোগ সুবিধা নেই, কেউ সিঙ্গাপুর, কেউ মালয়েশিয়া, কেউ নেপাল, কেউ ইন্ডিয়া, এই সমস্ত লোকগুলা আবার হচ্ছে গিয়ে যখন আওয়ামী লীগ সংগঠিত হবে, আওয়ামী লীগ তো অবশ্যই ক্ষমতায় কোনো না কোনো দিন আসবে, কারণ আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধ করে একটি দেশ তৈরি করেছে। তো সেই আওয়ামী লীগ আবার কোনোদিন ফিরবে, এবং ফেরার পরে আজকে যারা আওয়ামী লীগকে, ডুবে যাওয়া আওয়ামী লীগকে ভাসিয়ে তোলার চেষ্টা করছে, তারা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে আওয়ামী লীগের দ্বারা। কথাটা বলে দিলাম। আজকে আগস্টের ৫ তারিখ একটি বিশেষ দিন। আপনারা কথাটি মনে রাখবেন। আওয়ামী লীগ সবচাইতে বড় বাস দিবে আজকে যারা আওয়ামী লীগের জন্য কথা বলছে। কথাটা মনে রাখেন, মনে রাখেন, মনে রাখেন। ধন্যবাদ সবাইকে।